বেনাপোল স্থলবন্দরের যাত্রী চলাচল ও আমদানি রপ্তানির সর্বশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ নাসির উদ্দিন। নাসির, বেনাপোলের সর্বশেষ পরিস্থিতি আমাদের জানান। জি আন্নিকা, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, আসলে বেনাপোল স্থলবন্দরে দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি স্বাভাবিক আছে এবং আমদানি বাড়লেও রপ্তানি এখানে কমে অনেকটা কম হয়ে গেছে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত আছে, যেটি আমাকে ইমিগ্রেশন সূত্রে জানিয়েছে। আর বন্দরের কার্যক্রম সব স্বাভাবিক আছে। তবে গতকালকে বন্দরের অর্থাৎ বন্দরের যে লেবার আছে তারা 1 ঘন্টা মতো কর্মবিরতি করেছিল তাদের বেতন বৃদ্ধি করার জন্য। পরে 1 মাস তাদের কাছ থেকে সময় নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। 1 মাস পরে তাদেরকে আসলে এটি নিরসন করে দেবে। গতকাল 26 নম্বর শেডে বেনাপোল কাস্টম হাউসের আইআরএম টিম একটি অভিযান পরিচালনা করে সেখানে ঘোষণা বহির্ভূত প্রায় 1.5 কোটি টাকার শাড়ি আটক করেছে বলে যেটি আমাকে নিশ্চিত করেছে বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার ফাইজুর রহমান। এবং আরো কয়েকদিন আগে 41 নম্বর শেড থেকেও ঘোষণা বহির্ভূত পণ্য আটক করেছে বলে যেটি আমাকে জানিয়েছেন। পাশাপাশি বন্দরের 4 জন স্টোর কিপার এবং C&F এজেন্ট এবং স্টাফ মিলে 8 জনের নামে ফৌজদারি মামলা করেছে বলে যেটি কাস্টমস জানিয়েছে। তবে বেনাপোল বন্দরে কেউই মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আনলেই সেটি কাস্টমস আটক করতে সক্ষম হচ্ছে, পাশাপাশি লাইসেন্স সাসপেন্ড হচ্ছে। বেনাপোল স্থলবন্দর আমদানি রপ্তানি স্বাভাবিক আছে, পাসপোর্ট যাত্রীও যাতায়াত স্বাভাবিক আছে। তবে পাসপোর্ট যাত্রী যারা বাংলাদেশ থেকে ভারতে যায় তারা মেডিকেল ভিসা নিয়েই যায়। এই ছিল সর্বশেষ বেনাপোল স্থলবন্দর থেকে।